সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বইয়ের শেষ পাঠ, দ্বাদশ পাঠ সুভাষিতানি। তাহলে চলুন মূল ক্লাসে প্রবেশ করা যাক। পুস্তকস্থা তু ইয়া বিদ্যা পরহস্তগতং ধনম কার্যকালে সমুৎপন্নে ন সা বিদ্যা ন তদ্বনম। হস্তে হস্তসহস্রেণ শতহস্তেন ঘোটকः শৃঙ্গীয় দশহস্তেন স্থানত্যাগেন দুর্জনः। দুর্জনः পরিহর্তব্यो विद्यालङ्कृतोऽपि सन् मणिना भूषितः सर्पः किमशो न भयङ्करः। मनसा चिन्तितं कर्म वचसा न प्रकाशयेत् अन्यलक्षितो कार्यस्य यतः सिद्धिर्न जायते। दुष्टा भार्या शठं मित्रं भृत्यस्योत्तरदायकः ससर्पे च गृहे वासो मृत्युरेव न संशयः। অতিদানে বলির্বদ্ধ সর্বমত্তন্যগর্হিতাম উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ यस्तिष्ठति स बान्धवः। मातृवत् परोदारेषु परोद्रव्येषु लोष्ट्रवत् आत्मवत् सर्वभूतेषु यः पश्यति सः পণ্ডিতः। তাহলে এইটা সংস্কৃততে আমরা আগে পড়ে নিলাম, এবার তার প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা আমরা জানবো, আর তার সাথে কিন্তু এই শ্লোকগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। শ্লোকগুলো সংস্কৃত ভাষায় অর্থাৎ দেবনাগরী ভাষায় মানে ঠিক যেমনটা আছে সেইভাবে লিখেও প্র্যাকটিস করতে হবে। কোনো কিছু ভুল হলেই কিন্তু নম্বর কাটা যাবে, সেটা খেয়াল রাখবে। কোথাও হয়তো একটা ফোঁটা আছে তোমরা দিলে না, যেমন ওপরে দেখো মিত্রং যে লেখা আছে ওখানে উপরে ফোঁটা মানে ওটা অনেশ্বর, কাজে ওগুলো বাদ দিলে কিন্তু পুরো বানানটাই ভুল হয়ে যাবে আর মানেটাও ভুল হয়ে যাবে। অনেক ক্ষেত্রেই মানে পুরো চেঞ্জ হয়ে যেতে পারে, তো সেই জন্য সেটা কিন্তু মনে রাখতে হবে। রফলা কোথায় কোথায় হসন্ত সব। এবার খুব মন দিয়ে ঝটপট শুনে নাও বাংলা মানেগুলো। পুস্তকস্থা তু যা বিদ্যা পরহস্তগতং ধনম, মানে পুস্তকস্থা মানে যে বিদ্যা পুস্তকেই রয়েছে, মানে পুস্তক রয়েছে মানে কি বইয়ের মধ্যে বই কিনেছি বইটা থেকে গিয়েছে বাড়িতে এরকম, সেটা কিন্তু আমরা মুখস্থ করিনি বা বোধগম্য হয়নি বা বুঝিনি, ঠিক আছে, ওটা আমাদের আয়ত্তের মধ্যে আসেনি, আয়ত্তের মধ্যে জিনিসটা সে বিদ্যাটাকে করিনি, আয়ত্ত করিনি, এরকম আমি বারে বলছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। তো যেই তাহলে কী হলো, বিদ্যাটা বইয়ের মধ্যে থেকে গেল, সেই সম্পর্কে কিছু জানলাম না। অথবা যে ধন পরহস্তগত মানে অন্যের কাছে আছে, অন্য কারো আন্ডারে আছে, অন্য কারো অধীনে আছে, সেই জিনিসটা আমরা আমাদেরই জিনিস, হয়তো আমাদেরই টাকা পয়সা কিন্তু অন্যের কাছে আছে। হ্যাঁ, তো তাহলে কী হবে, যখন প্রয়োজন পড়বে তখন হয়তো সে বললো, হ্যাঁ ধরো কারোকে বললে 200 টাকা রাখ, আমার যখন লাগবে তখন তো চেয়ে নেবো। এবার যখন তুমি চাইতে গেলে তখন সে বলছে না রে আমার তো খুব দরকার ছিল, আমি ওটা খরচ করে ফেলেছি, তোকে আমি 5 দিন পরে দিচ্ছি। কিন্তু তোমার ধরো এক্ষুনি দরকার, ধরো এক্ষুনি তোমাকে কোনো জরুরি জিনিস কিনতে হবে, এক্ষুনি একটা অসুস্থ কেউ তাকে হয়তো ওষুধ কিনে দিতে হবে, তাহলে কি তোমার 5 দিন পরে সেই ওষুধ আর কাজে লাগবে? ততদিনে তো সে কী করবে, তাহলে তাকে তো অন্য উপায় করতে হবে। আর সেই সময় তাহলে সেই সম্পত্তিটা যে বা ধন বা টাকা পয়সা সেটা কিন্তু কাজে লাগলো না। তো এটাই বলছে যে তাহলে যখন তোমার প্রয়োজন পড়বে তখন পরের লাইনে কার্যকালে সমুৎপন্নে ন সা বিদ্যা ন তদ্ভনম। প্রয়োজন উপস্থিত হলে, এই যে বলছে না কার্যকালে মানে কাজের সময়, সমুৎপন্নে মানে কোনো সমুৎপন্নে মানে সৃষ্টি হলে বা কাজের সময় উপস্থিত হলে বা কোনো একটা কাজের দরকার পড়লে, সা মানে সেই, বিদ্যা মানে বিদ্যা মানে তো বিদ্যা বুঝতে পারছো, ন মানে হচ্ছে না, সা বিদ্যা ন তদ্ভনম মানে হচ্ছে অথবা সেই তৎ যুক্ত ধনম, এখানে ভাগ করে আছে, তৎ যোগ ধনম, তো হয়ে গেল তদ্ভনম। তো সেই ধনটাও কিন্তু কোনো কাজে লাগে না। তাহলে পুরোটার মানে কি হলো, এই যে পুস্তকস্থা তু যা, তো এখানে যা মানে কিন্তু যে, আর তু মানে কিন্তু,
পুস্তকস্থ মানে যেটা বইয়ের মধ্যেই আছে। তাহলে যেই বিদ্যা বইয়েই থেকে গেল, সেই বিদ্যা দিয়ে তুমি আর কিছু করতে পারবে না কাজে। বইয়ের বিদ্যাটা তোমাকে নিজেকে আগে রপ্ত করতে হবে, আয়ত্ত করতে হবে, তবেই সেটা কাজে লাগবে। আর তোমার যদি কোনো টাকা পয়সা থাকে সেটা কারো আন্ডারে না রেখে নিজের আন্ডারেই রাখতে হবে, যাতে তুমি যখন চাও তখন সেটা তুমি পেতে পারো। এমনকি ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু তাই। তোমার যদি রাত্রিবেলায় লাগে আর যদি এটিএম বা এই ধরনের জিনিস তো এখন সুবিধা হয়েছে, তখন তো ছিল না। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা এরকম হতো যে সেই সময় লাগলে রাত্রে টাকা পয়সার প্রয়োজন হলে সেটা কিন্তু তুমি পেতে না, পরদিন সকাল হবে তবে সেটা পাওয়া যাবে। তো সেটাই আর কি এখানে বলা হচ্ছে যে অন্যের কাছে কোনো কিছু রাখা যাবে না। যে বিদ্যা পুস্তকেই রয়ে গিয়েছে, অর্থাৎ আয়ত্ত করা হয়নি, অথবা যে ধন পরর অধীনে আছে, সেই কোনো সময় প্রয়োজন হলে সেই বিদ্যা অথবা সেই ধন কোনো কাজে লাগে না। তাহলে চলো পরের যে শ্লোক সেটা শুনে নিই। এটা বিস্তারিত কেন বললাম, এখান থেকে যদি তাৎপর্য বা ব্যাখ্যা দেয় তাহলে তোমরা সুন্দরভাবে বলতে পারবে। এবং এইগুলো কিন্তু কলেজে গিয়েও প্রয়োজন পড়ে, তো সেখানে কিন্তু লাগতে পারে, 11-12-এও আনসিনে আসতে পারে। হস্তিহস্ত সহস্রেণ শতহস্তেন ঘোটকः শৃঙ্গিন দশহস্তেন স্থান ত্যাগেন দুর্জনঃ। তাহলে এটার বাংলাটা আবার শুনে নিই যে এই যে হস্তি হস্ত সহস্রেণ, আস্তে আস্তে বলছি। হস্তি মানে হাতি, হস্ত সহস্রেণ মানে 1000 হাতের দ্বারা, এনও আছে যেহেতু সেজন্য দ্বারা হয়ে গেল। তো এটা তো বুঝতেই পারছো, সহস্র মানে 1000, শত হস্তেন মানে শত মানে 100, হস্তেন মানে হাতের দ্বারা, ঘোটকহ মানে অশ্ব মানে ঘোড়া, ঘোটক মানে ঘোড়া। আর শৃঙ্গিন দশহস্তেন, শৃঙ্গিন মানে যে যাদের শিং রয়েছে সেরকম প্রাণী, যাদেরকে বলে শৃঙ্গি, তারা দশহস্তেন মানে 10 হাতের দ্বারা, স্থান ত্যাগেন দুর্জনঃ, সেই স্থানটা ত্যাগ করতে হবে। মানে এবার সহজ করে বলি, 1000 হাতির ব্যবধানে হাতিকে, 100 হাতের ব্যবধানে ঘোড়াকে, আর শৃঙ্গযুক্ত প্রাণীকে 10 হাতের ব্যবধানে ত্যাগ করা উচিত। মানে এটা বুঝতে পারছো? মানে যদি তুমি হাতি দেখো তাহলে 1000 হাতের ব্যবধানে হাতিকে, যদি হাতি দেখো দূর থেকে আসছে, তোমাকে দেখে নিতে হবে যদি 1000 হাত দূরে যদি মেপে মেপে মোটামুটি আইডিয়া করে বুঝতে পারা যায়। এটা তো বড় লোকের কথা বলছে, মানে তোমাদের মতো বাচ্চাদের কথা তো আর বলছে না। তোমরা হয়তো 1000 হাত মানে কতটা আইডিয়া করতে পারবে না, কিন্তু একটা বড় একটা প্রাপ্তবয়স্ক লোক কিন্তু জানে যে 1000 হাত মানে কতটা হতে পারে। তো সেই হিসেবে তাদের জন্যই বলা হচ্ছে। আর তো আশা করি জঙ্গলে কোনো বাচ্চা একা ঘুরতে যাবে না এখনকার। আর আগেকার বাচ্চারা মোটামুটি ওই 1 হাত মানে কতখানি সেগুলো সবই বুঝতে পারতো। এখন মিটার, ফুট এগুলো কমই ব্যবহার হতো। যেমন শাড়িরও বলা হতো 12 হাতের শাড়ি, মানে এখন তো তোমরা বলবে হয়তো যে 12 হাত ওটা হচ্ছে 5 মিটার কি 5.5 মিটার এরকম। তো যাই হোক, সেইটাই বলছে যে যদি দেখো যে 1000 দূরে হাতি, ভেবো না যে অনেক দূর আছে, 1000 খানেক হাত দূরে আছে আমি এখান থেকে দেখি, তা নয়। হাতির কিন্তু স্পিড ভালো, যদি তাড়া করে তুমি আর সামলাতে পারবে না, 1000 দূর থেকে এসেও কিন্তু ধরে নিতে পারবে এবং বিপদ ঘটিয়ে ফেলতে পারবে। আর 100 হাতের ব্যবধানে ঘোড়াকে, ঘোড়া যদি 100 হাত দূরেও থাকে, 100 হাত দূরেও তো অনেকটা, মনে হবে যে ও অনেকটা দূরে, কিন্তু তা নয়। ওখানে যদি কোনো খোলা ঘোড়া থাকে সেখানে থাকা উচিত না। ঘোড়ারও খুরের কিন্তু প্রচণ্ড শক্তি, খুরের তলায় যদি একবার কেউ চাপা পড়ে, দুবার যদি মানে ঘোড়া মেরে দেয়, বা অনেক সময় ঘোড়া কী করে 2 পায়ে দাঁড়িয়ে গিয়ে সামনে দুটো পা দিয়ে একদম বুকের উপরে চালিয়ে দেয় ভালো মতো পা, সেক্ষেত্রে কিন্তু মানুষের কিন্তু বিরাট, বুঝতে পারছো, বিরাট বিপদ হতে পারে। তো সেই জন্য বলছে যে 100 হাতের ব্যবধান ঘোড়ার কাছে কিছুই না, চলে আসতে পারবে ঠিক দৌড়ে। আর সিংহযুক্ত প্রাণী মানে গরু, ষাঁড় বা যে কোনো যাদেরই শিং আছে সেরকম প্রাণী যদি 10 হাত দূরেও থাকে, তাহলেও সেই জায়গাটা ত্যাগ করবে, মানে সেখানে থাকবে না, সরে যাবে সেখান থেকে, যতটা সম্ভব দূরে চলে যাবে। কিন্তু দুষ্টু লোক, ঠিক আছে, দুষ্টু লোক কীভাবে করবে, সে দুষ্টু লোক যদি কোনো জায়গায় থাকে সেখানে আর তুমি হাতটাত গুনবে না যে কত দূরে আছে কত কাছে আছে। দুষ্টু লোক এমনি যেখানে দেখবে দুষ্টু লোক সেখানে সঙ্গে সঙ্গে সেই জায়গা ত্যাগ করবে, তখন আর কোনো দরকারই নেই দেখার যে 1000 দূরে আছে না 100 হাত দূরে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে দুষ্টু লোকেদের ক্ষেত্রে কিন্তু এতটাই তারা বেশি ক্ষতিকর এই সমস্ত ভয়ঙ্কর জন্তু জানোয়ারের থেকেও, যে সে তারা যেখানে থাকে বলতে চাইছি যে যেখানে ধরো বাসও করে, যদি পাড়াতেও বাস করে একটা লোক, তাহলে সেই পাড়াও আর কি ছেড়ে চলে যাওয়া উচিত, এরকম ব্যাপারটা এতটাই ক্ষতিকর, কারণ কোনো না কোনো ঠিক একটা বড় ক্ষতি তারা করে ফেলবে। তো এটা হলো 2 নম্বর শ্লোক। এবার 3 নম্বর শ্লোক, দুর্জনঃ পরিহর্তব্য বিদ্যয়ালঙ্কৃত পিশন মুনিনা ভূষিতঃ সর্পঃ কিমসৌ ন ভয়ঙ্করঃ। দুর্জন পরিহর্তব্য, দুষ্টু লোককে কী দ্বারা
অলঙ্কার হওয়ার কথা বলছে, যে দুর্জনকে পরিহর্তব্য তো বটেই, জানোই তো যে দুর্জন ব্যক্তিকে কিন্তু পরিত্যাগ করতে হয়, কিন্তু দুষ্টু লোক যদি খুব বিদ্বান হয়, বিদ্যালঙ্কার মানে তাদের যদি বিদ্যা দ্বারা অলঙ্কৃতও যদি হয়, বলতে চাইছে যে অনেক বিদ্যা তাদের হয়তো জানা আছে, অনেক রকমের পড়াশোনা, তারা অনেক শিক্ষিত, কিন্তু যতই তারা শিক্ষিত হোক দুষ্টু লোক কিন্তু পরিত্যাগেরই যোগ্য। তাদেরকে যত তারা শিক্ষিত হোক তাদেরকে তবুও পরিত্যাগ করতে হবে। আর বলছে যে মণিনা ভূষিত, মানে মণির দ্বারা ভূষিত সর্প কি ভয়ঙ্কর নয়? নাকি ভাববো যে ওর কাছে এত দামি মণি আছে তাহলে ও কিন্তু বেশি ক্ষতিকর নয়, তাই কি? তা তো নয়, সে সেম ক্ষতিকর, যে যার মণি আছে বাট যার মণি নেই সে একই রকমই ক্ষতিকর, একই রকমই ভয়ঙ্কর। ঠিক সেই রকমই কোনো দুষ্টু লোকের ক্ষেত্রেও বলা হচ্ছে যে তারা একই রকম ক্ষতিকর, তারা কখনোই কিন্তু ভালো করবে না কারো। আচ্ছা, এটা হয়ে গেল পরেরটা। চতুর্থ শ্লোক, মনসা চিন্তিতাং কর্ম বচসা ন প্রকাশয়েৎ অন্যলক্ষিত কার্যঃ যতঃ ইয়তঃ সিদ্ধির্ন জায়তে। তাহলে মনসা চিন্তিতাং, মনসা মানে মনের দ্বারা, চিন্তিতাং মানে চিন্তায় চিন্তিত আর কি হয়ে আছে, কর্ম মানে কাজ, বচসা মানে জানো যে কথায় মানে তর্ক আর কি, ন প্রকাশয়েৎ, ন মানে না, প্রকাশয়েৎ মানে প্রকাশ করা উচিত নয়, ন প্রকাশয়েৎ মানে প্রকাশ করা উচিত নয়। তাহলে কি, তুমি মনে মনে কিছু ভেবে রেখেছো যে এই কাজটা আমি করবো, তো মনের দ্বারা যে চিন্তা করা কোনো কাজ, সেটা কথার মাধ্যমে প্রকাশ করা উচিত না। হ্যাঁ, এখানে হচ্ছে বচসা বলতে সেই বচসা নয়, এখানে আর কি কথায় কথায় লোকের সামনে বলে দেওয়া, মোট কথা তুমি কি প্ল্যান করছো সেটা কাউকে জানাবে না, তুমি কাজটা করে তারপরে লোককে বলো, বা করে তারপরে দেখাও, সবাই এমনি দেখতে পাবে। পরের লাইনে, অন্য লক্ষিত কার্যস্য ইয়তঃ সিদ্ধির্ন জায়তে অন্নলক্ষিত মানে ধরো পুরোটা মানে একসাথে আছে, যেহেতু একটা হাইফেন দিয়ে আমি পুরোটা মানে একবারে বলে দিই। অন্নলক্ষিত কার্যঃ মানে অন্যের দ্বারা কোনো লক্ষিত কোনো কাজ। আর একটু ভালোভাবে আমি সিম্পল ভাষায় বলবো, আগে হুবহু বাংলা যেটা হয় সেটা বলে দিই। ইয়তঃ সিদ্ধির্ন জায়তে, ইয়তঃ মানে যেহেতু, সিদ্ধি মানে সিদ্ধ হওয়া, সফল হওয়া, ন জায়তে, সিদ্ধির্ন একসাথে করা আছে, ন জায়তে ওটাকে ভেঙে সংস্কৃততে যেমন আমি মাঝে মাঝেই বলি যে সন্ধি করে লেখা আছে, এখানেও কিন্তু ঠিক সেইভাবে সন্ধি করে লেখা ছিল, ন জায়তে মানে না জন্মায়। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, যে মনের দ্বারা কোনো চিন্তা করা কোনো কাজ কথার মাধ্যমে প্রকাশ করা উচিত নয়, যেহেতু অন্যের দ্বারা লক্ষিত কাজের সিদ্ধি হয় না, মানে অন্য কোনো মানুষের দ্বারা যাকে তুমি গল্পটা বললে, ঠিক আছে, তাহলে যে লোকটা তোমার কাছে কথাটা শুনলো, তার কাছে কি হলো, তার কাছে কারো এই কথাটা বলতে নেই, অন্যের কথা বলতে নেই, তাহলে যারা অনভিজ্ঞ, যাদের কোনো জ্ঞান নেই, তারা কি করে যে আমি এই কাজটা করব, সেটা ঢাকপিটি সবাইকে বলে বেড়ায়। তারপরে কি হয়, স্বার্থপর ব্যক্তি যারা এই কথাটা শুনলো, তারা ভাবলো বাবা এত ভালো কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে, একে কীভাবে বাধা সৃষ্টি করে কীভাবে কাজটা পণ্য করে দেয়, সেই প্ল্যানটা করতে থাকে। তাহলে আর কি হবে, বেচারা হয়তো এই কাজটা ভালোভাবে করতে পারতো, এমন কিছু একটা প্ল্যান হয়তো খুব কষ্ট করে এগোচ্ছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে তারা ওই সব লোকেরা সব শুনে নিয়ে ওই কাজে এমন একটা বাধা দিল যে সে কাজটা কোনো দিনই আর সম্পন্ন করতে পারলো না। তখন তার মনটাও ভেঙে গেল, আর তার যে এত কষ্ট করা, এতটা সেটাও পণ্ডশ্রম হলো। তো তাই জন্য এরকম করবে না কখনো, তোমরা যে কাজটা করবে সেটা চুপ করে কাজ হবে, এটাকে বলে মন্ত্রগুপ্তি, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো কাজে সিদ্ধি লাভ করতে হয়, কোনো কাজ যদি সফল হতে হয়, পড়াশোনায় হোক, তুমি ফার্স্ট হতে চাইছো সেই বিষয়ে হোক, কোনো সাবজেক্টে হায়েস্ট নাম্বার পেতে চাইছো সেই ব্যাপারে হোক, যেটাই হোক না কেন, চুপ করে মন্ত্রগুপ্তি হচ্ছে একান্ত প্রয়োজন, মানে চুপ করে যেটা আমি নিজে করব সেটা আমি শুধু জানবো, আর আমার বাবা মাকে আমি শুধু বলবো। আর যদি নিজের ভাই বোন, বাবা মা এই ধরনের খুব কাছের ক্লোজ, ধরো ঠাকুমা কি দিদা, দাদু, ঠাকুরদা, এরকম ঠিক আছে, কিন্তু যারা আমাদের বাইরের বা আমাদের ভালো চায় না, তাদেরকে কিন্তু বলবে না কখনো। এমনকি খুব ক্লোজ ফ্রেন্ডকেও বলা উচিত নয়, কে কখন যে শত্রুতা করবে তুমি বুঝতে পারবে না, কারণ খারাপ লোকদের চট করে চেনা যায় না। আচ্ছা, পঞ্চম শ্লোক, দুষ্টা ভারিয়া ষঠং মিত্রং ভৃত্যশ্চোত্তরদায়কঃ সসর্পে চ গৃহে বাস মৃত্যুরেব ন সংশয়ঃ। দুষ্টা ভার্যা মানে দুষ্টু বউ, হ্যাঁ, ষঠং মিত্রং মানে হচ্ছে, ষঠং মানে হচ্ছে চতুর, চালাক খুব, হ্যাঁ, মিত্র মানে বন্ধু,
তো আর উত্তরদায়ক মানে হচ্ছে ভৃত্য, যে ভৃত্য মানে তো জানো চাকর, উত্তর কথা কথা ধরো উত্তর দেয়, মানে বলে না যে ছোটো মুখে বড় কথা বলবে না, বা বড়রা বলে না বাচ্চাদেরকে, মানে কথা ঘুরিয়ে কথা বলে দিতে হয়, বলে দিতে নেই। এরকম যদি কোনো চাকর থাকে, যে চাকরকে ধরো তুমি ভৃত্যকে কিছু বললে, রাগ করে কিছু বললো, বাড়ির কেউ বড় কেউ বললো যে এটা ভুল হয়েছে, এটা খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে সে আবার ঘুরিয়ে একটা হয়তো ঝগড়ার মতো করে একটা কিছু বললো, তো সেই সব এদেরকে সসর্পে চ গৃহে, আর যেই বাড়িতে সর্প বসবাস করে সেইখানে কিন্তু মানে মৃত্যু অবধারিত হতে পারে। তো কে কে থাকলে মৃত্যু অবধারিত হতে পারে সেটা বলে দিই। যার স্ত্রী খারাপ, এই যে দুষ্টা ভার্যা বললাম, দুষ্টু ভার্যা মানে খারাপ বউ, যার স্ত্রী খারাপ, যার কপট বন্ধু রয়েছে, অথবা চাকর আছে যে চাকর সব কথাতেই প্রতিবাদ করে, প্রতিবাদ করে বা পটপট করে উত্তর দেয় সব কথায়, এবং লতার সঙ্গে যারা এক ঘরে বসবাস করে, তাদের যে অবশ্যই মৃত্যু অবধারিত, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে। আচ্ছা, নেক্সটে অতিদর্পে হতালঙ্কা অতিমানে চ কৌরবাহ অতিদানে বলির্বদ্ধ সর্বমত্যন্ত গর্হিতম। এটা মানে কি, অতিদর্পে হতালঙ্কা, অতিদর্প মানে অতিরিক্ত অহংকারে, লঙ্কা কিন্তু হতা মানে হচ্ছে লঙ্কা পুরী, যে অত সুন্দর সোনার লঙ্কা রাবণের, সেটা কিন্তু রাবণ রাজার অত ভালো লঙ্কা পুরীটাও কিন্তু নষ্ট হয়ে গেছিলো। কারণটা একটাই, যে রাবণ রাজার প্রচুর অহংকার ছিল। অতি মানে চ কৌরবা, অতিরিক্ত সম্মান বোধ ছিল কি কৌরবদের, তাই জন্য কিন্তু তারাও বিনাশপ্রাপ্ত হয়েছিলেন। ঠিক আছে, মানে ওরা অতিরিক্ত নিজেদেরকে সম্মান বোধের জন্য এত বেশি ওদের একটু অহংকার হয়ে গেছিলো, যে তারাও কিন্তু বিনাশপ্রাপ্ত হয়েছিল। আর অতি দানে বলির্বদ্ধ, অতি দানে, যে নাম তো শুনেইছো নিশ্চয়ই তোমরা, এখন মোটামুটি তো অনেক পড়াশোনা করেছো, জানো নিশ্চয়ই। তো অতিরিক্ত দান করাটাও কিন্তু ভালো না। হ্যাঁ, তো আমরা বলি না, বাবা একবারে দাতা বীর, একবারে এত দানবীর হয়ে যাচ্ছে সে, একেবারে এরকম বলি, দানবীর কর্ণ এরকম বলি। তো সেটাই আর কি বলছে, অতি দান হতে হয়, অতিরিক্ত দানও করতে নেই। তো অতিরিক্ত দানে কিন্তু বলি বন্দী হয়েছিলেন। বলি তোমরা শুনবে পরে এগুলো নাম, তো উনিও বন্দী হয়েছিলেন। তাই জন্য অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেটাই বলতে চাইছে, যে সর্বমত্যন্ত গৃহীয়ম। সুতরাং কি, অতিরিক্ত সমস্ত জিনিসই কিন্তু পরিণামে কুফলপ্রদ হয়। কুফলপ্রদ, ওই যে অত্যন্ত গর্হিত কাজ মানে হচ্ছে খারাপ কাজ, এগুলো সবই কুফল দেয়। আচ্ছা, এবার চলো সপ্তম শ্লোকে। বেশি নেই, চিন্তা নেই, সপ্তম শ্লোক হওয়ার পরে কিন্তু আর একটা শ্লোকই বাকি থাকবে। তো এইটা খুব ইম্পর্টেন্ট সপ্তম শ্লোকটা। উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যস্থিষ্ঠতি স বান্ধবঃ। এইটা তোমাদের কলেজেও আছে, তো এটার একটা ব্যাখ্যা আর কি কলেজে দিতে হয়, আসে, এটা প্রশ্ন তো খুব আসে, তোমাদেরও আসতেও পারে কিন্তু। তো উৎসবে মানে তো বুঝতে পারছো, উৎসবে মানে কোনো আনন্দ ঘন মুহূর্তে, বেসনে মানে হচ্ছে কোনো বিপদে, দুর্ভিক্ষে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, দুর্ভিক্ষ মানে হচ্ছে আকাল দেখা দিয়েছে, খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না এরকম। রাষ্ট্র বিপ্লব মানে হচ্ছে যখন রাষ্ট্র বিপ্লব মানে সব চারিদিকে অরাজকতা বিশৃঙ্খলতা চলছে এরকম টাইমে। রাজদ্বারে মানে রাজার, আগে তো এরকম সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলো ছিল না, রাজার কাছেই সবাই আদালত, রাজা আর কি আদালতে সব কিছু মীমাংসা করতেন, উনি জাজ আর কি। আর হচ্ছে শ্মশানে, মানে শ্মশান মানে তোমরা জানো। আর যস্তিষ্ঠতি সবান্ধব মানে এবং শ্মশানে মানে এবং শ্মশানে যারা থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। তাহলে পুরোটার মানে হলো কি, যিনি কোনো কোনো মুহূর্তে মানে কোনো আনন্দ অনুষ্ঠানে, বিপদকালে, আকালের সময়, অরাজকতার সময় রাজার আদালতে অথবা শ্মশানে উপস্থিত থাকেন, তিনি প্রকৃত বন্ধু। ঠিক আছে, তিনি হচ্ছে যিনি বা যারা, একজন হতে পারে অনেকজন হতে পারে, যারা এই সমস্ত এগুলো সব একটা এক্সট্রিম সিচুয়েশান, এইগুলোতে যদি কেউ সাথে থাকে তা বুঝতে হবে সে সত্যি বন্ধু এবং সত্যি ভালোবাসে বলে এইরকম এত বড় বিপদের সময়গুলোতে সে পাশে আছে, না তো পালিয়ে যেত। ঠিক আছে, এবার অষ্টম শ্লোকটা। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু ইয়াহ পশ্যতি সপাণ্ডিতাহ। এইটা না, এটা আমি একটা কথা, পার্সোনাল কথা শেয়ার করি। এই কথাটা আমি বাড়িতে খুব শুনতাম, মানে বাবার কাছে বেশি শুনেছি। এটা খুব ঝরঝর করে মুখস্থ বলতেন, আমি না বুঝতে পারতাম না কী জানি কী একটা বলছেন। মাতৃবৎ পরদারেষু এইটুকুটাই শুধু মুখস্থ করতে পেরেছিলাম। তো
পরে দেখছি এটা আমার বইয়ে আছে, তখন কিন্তু আমি খুব আনন্দ পেয়েছিলাম, যারে এবার থেকে তো আমিও এটা মুখস্থ বলতে পারবো। তো যাই হোক, আমাকে আর কোনো দিন এটা মুখস্থ বলার মতো সিচুয়েশান আমি পাইনি যে আমি বলবো। এখনও সেরকমভাবে কোথাও আমি বলতে পারিনি, কিন্তু তোমরাও হয়তো বাড়িতে শুনেছো কোনো না কোনো ক্ষেত্রে, হয়তো বড়দের আলোচনা হচ্ছে বা কিছু, তখন এরকম বলেন ওনারা, যে বলে না, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু ইয়া পশ্যতি স পণ্ডিতাহা, সেই হয়েছে অবস্থা, এরকম ধরনের কিছু একটা আর কি, এরকম বলতো আমি শুনেছি আগে। তো এই হলো, তাই আমার মানে এটা আমার মজা লাগে, এটা পড়লে ওই পুরনো আমার ছোটোবেলার কাহিনিগুলো মনে পড়ে যায়। যাই হোক, তো এইভাবে চলতে হবে, হ্যাঁ, এটা একটা একটা সাজেশন জাস্ট। তো কেউ এটা মানবে কি মানবে না, সে তার ব্যাপার। তো এখানে মাতৃবৎ পরদারেষু মানে কি, যিনি, পরদারেষু মানে পরের স্ত্রীকে মায়ের মতো, মাতৃবৎ মানে মাতার মতো, মাতৃবৎ বৎ মানে মতো, নেয়, মাতার মতো মনে করেন, পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ, পরের জিনিস, পরদ্রব্য মানে পরের দ্রব্য মানে জিনিসপত্র, পরের জিনিসপত্রকে মাটির ঢেলার ন্যায় মনে করেন। লোষ্ট্রবৎ মানে হচ্ছে মাটির তৈরি কোনো জিনিস, মাটির তৈরি জিনিসও নয়, মাটির তৈরি জিনিস তো তাও সুন্দর হতে পারে, মাটির ঢেলা একটা, ধরো এক খাবলা মাটি হলে যেমন হয় সেরকম, তাহলে পরের জিনিসটাকে আমাকে মাটি মনে করতে হবে, ঠিক আছে, টাকা মাটি মাটি টাকা, যেমন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ওই রকম। আর সর্বভূতেষু মানে সকল প্রাণীকে, আত্মবৎ মানে নিজের ন্যায় মনে করতে হবে, পশ্যতি মানে দেখেন, এইভাবেই দেখেন যে অন্য কোনো পশু কষ্ট পাচ্ছে, মনে হবে যেন আমি কষ্ট পাচ্ছি, সেই ফিলিংসটা পেতে হবে, সেই ফিলিংসটা যেন মনের থেকে উদ্ভব হয়। কেউ খেতে পাচ্ছে না, মনে হবে সামনে কত কষ্ট হচ্ছে না তার খেতে, না খেতে পেয়ে তাহলে খাওয়ার তার ব্যবস্থা করে দিই, জল খেতে পাচ্ছে না আমি জল খেতে দিই, কারো অন্য কোনো সমস্যা, কেউ কাঁদছে, আহা কত বা বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, এই যে এই জিনিসগুলো মনে করতে পারলে কিন্তু সত্যি কথায় পৃথিবীতে কারো কোনো দিন কোনো কষ্ট হবে না, কারো কখনো কোনো বিপদে পড়তে হবে না, এবং এই যে চারদিকে যে অরাজকতা চলছে সেগুলোও কিচ্ছু হবে না, কোনো রকম ক্রাইমই আর কি হবে না, সবাই যদি এইভাবে নিজেকে তৈরি করতে পারে। আর পৃথিবীটা কতটা ভাবো পিসফুল, কতটা শান্তির জায়গা হবে, যেখানে সবাই সবার জন্য ভাবছে, কত সুন্দর একটা পৃথিবী হতে পারে। তো এইটাই এখানে বলা হচ্ছে, তাহলে আমরা পুরোটার মানেটা একবার সুন্দর শুনে নিই, যে যিনি পরস্ত্রীকে মাতার ন্যায় মানে নিজের মাতার ন্যায়, নিজের মায়ের মতো, পরের জিনিস সমূহকে মাটির ঢেলার ন্যায় এবং সকল প্রাণীকে নিজের ন্যায় দেখেন, তিনি পণ্ডিত। তাহলে অবশ্যই তো এটা তো বলতেই হবে যে স্বপণ্ডিতঃ, তিনি পণ্ডিত। তাহলে এইভাবে যারা দেখতে পারবে তারা পণ্ডিত, এবং এটা তো ঠিক কথাই যে তার জন্য পৃথিবী সুন্দর হয়ে উঠবে। এবার পৃথিবী সুন্দর হওয়ার পেছনে এইরকম ধরনের যারা নিজেদের মনকে গঠন করেছে, শুধু তাদেরকে প্রশংসা করলে চলবে না, তার বাবা মায়ের প্রশংসা করতে হবে, কারণ তার বাবা মা তাকে সেভাবে মানুষ করেছে। তো সেই জন্যই আজকে সে পণ্ডিত হয়েছে, এবং তার জন্যই পৃথিবীটা, তাদের আশেপাশে যারা থাকবে তাদের কাছে তাদের পৃথিবীটা সুন্দর। আমরা তো চারপাশের প্রতিবেশীদেরকে নিয়ে আমাদের কাছে ছোটোখাটো একটা পৃথিবী গড়ে ওঠে, আমরা তো গোটা পৃথিবীতে যে যাই না, আমরা থাকি তো একটা ছোট্ট একটা হয়তো পাড়াতে, সেই পাড়াতে যদি কিছু সংখ্যক এরকম লোক থাকে, বা আমাদের আশেপাশের ঘরগুলোও যদি এরকম লোকের মতো হয়, তাহলে আমাদের কাছে এই পৃথিবীটাই মনে হবে যেন, যে বাবা আমি এত সুন্দর একটা জায়গায় থাকি, যেন স্বর্গই বাস করছি, এত শান্তি এত আনন্দ সেই জায়গায়। তো এইভাবে নিজেকে গঠন করতে হবে, যার যেটুকু বা ভুল ভ্রান্তি হয়েছে মনের মধ্যে কোনো কারণে, সেগুলো নিজেদেরকে ঝেড়ে ফেলে নিজেদেরকে এইভাবে তৈরি করতে হবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ক্লাস নয়, বিরাট বড় ক্লাস, কারণ এই কথাগুলো অনেক অন্তর্নিহিত মানে আছে, এবং সেগুলো সম্পূর্ণভাবে না জানলে কোনো দিনই ভালো মানুষও হওয়া যাবে না, আর কোনো দিন ভালো রেজাল্টও করা যাবে না। তো শুধু তো আমার সাবজেক্টগুলো শুধু বাচ্চারাই নয়, অনেক বড়রাও শোনেন, তাই আমি সবার জন্যই একটু বড় করেই ক্লাসটা কমপ্লিট করলাম। তো পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।